সব নামাজিরা একজোট হয়ে আগামীতে আমরা টুপিওয়ালাদের পক্ষে থাকব, কোরআনের পক্ষে থাকব। বিএনপি কি কোরআনের বাইরে? টুপিওয়ালার বাইরে? বিএনপিওয়ালারা নামাজ পড়ে না, তাহলে ওনারাও আমাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। এবার আসুন, আপনারা যারা প্রতি বছর ভোটের সময়, নির্বাচনের সময় ফতোয়া ফারাজ করে ইসলামী আন্দোলনের ক্ষতি করেন, এবার সাবধান হয়ে যান, ক্ষতি করতে পারবেন না। যদি বলেন কেন, বলুন তো, পীরপন্থীদের ভিতরে সবচেয়ে বেশি মুরিদ বাংলাদেশে কোন হুজুরের? সবাই মিলে বলেন কোন হুজুরের? চরমনার। এবার বলুন তো, 5ই মে শাহবাগে মারি খেয়েছিল যারা, তারা কোন গ্রুপ? হেফাজতে ইসলাম। তারা কোন গ্রুপ? হেফাজতে ইসলাম। এক সময় এরশাদের সময় বটগাছ মার্কায় ভোটে দাঁড়াইছিল খেলাফত আন্দোলন, মাওলানা মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর। এর দুটো দল আছে, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম চরমনাই। আর বাংলাদেশের সবচাইতে বৃহত্তর ইসলামী দল হলো বাংলাদেশ জামাত ইসলাম। কথা বলেন, কথা বলেন। এই বাংলাদেশ জামাত ইসলাম, চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজত ইসলাম বাংলাদেশ, খেলাফত আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস বাংলাদেশ, এই 5টা দল একসঙ্গে শপথ নিয়েছে আগামী ভোটের, আগামী নির্বাচনে সকল দলের ভোটের বাক্স হবে একটা। জোরে বলেন নারায়ে তাকবীর। তাহলে 4-5টা টুপিওয়ালা যদি ভোটের বাক্স একটাই হয়, অন্য সব দল যদি একজোট হয়, টুপিওয়ালাদেরকে হারানো যাবে না। এই জন্য এখন গোটা বাংলাদেশে একটাই আওয়াজ, সকল দলের দেখা শেষ না, টুপিওয়ালার বাংলাদেশ। চরমনাইরা টুপিওয়ালা নয়, জামাত টুপিওয়ালা নয়, হেফাজত টুপিওয়ালা নয়, খেলাফত আন্দোলন টুপিওয়ালা নয়, খেলাফত মজলিস টুপিওয়ালা নয়। এখন যদি বলেন সকল দলের দেখা শেষ, জামাত ইসলামী বাংলাদেশ, তাহলে ওই 4 টুপিওয়ালা কি বাদ যাবে না? এই জন্য এখন স্লোগান একটাই, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। সেই টুপিওয়ালার বাংলাদেশে একটা কোরআনের আইন তৈরি করার জন্য আপনার মতন একটা টুপিওয়ালা আমাদের বড় দরকার। আপনার মতন একটা টুপিওয়ালা আমাদের বড় দরকার। এখন আপনি কি সেই টুপিওয়ালার ভিতর থাকতে চান? সেই টুপিওয়ালার ভিতর থাকতে চান? এখানে যত পীরপন্থী ভাই আছেন, হেফাজতের ভাই আছেন, চরমনাই ভাই আছেন, সকলের কাছে বলি, আপনি টুপিওয়ালা, আপনার স্ত্রী বোরকাওয়ালা, আপনি নামাজি, আপনার স্ত্রী নামাজি, আপনি নামাজি, আপনার ছেলে মেয়ে না, ইনশাল্লাহ। এখন ওনারা হয়তো বলতে পারে, হুজুর আমরা একটু যাই। ও ভাই, আপনি এত কান্নাকাটি করতেছেন কেন? আপনারা তো বিগত 54 বছর আপনারা ভাগ বাটারা করে খাইছেন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, 3 পার্টি 54 বছর ভাগ বাটারা করে খাইছে না? টুপিওয়ালারা মোটে ভাগে যেতেই পারিনি, এবার হলো টুপিওয়ালারা একটু ভাগে যাক। কি আপনারা চান না টুপিওয়ালারা একটু ভাগে যাক? যেয়ে দেখুক ওনারা কি করিস আর এনারা কি করে। যদি এনারা শান্তি দিতে না পারে, যদি এই টুপিওয়ালারা শান্তি দিতে না পারে, আমি সেদিনকার ওই কোন এক মাহফিলে বলে গেলাম, ভাই কোন জায়গায়, সে জায়গা পরবাসপুর, বলে গেলাম যে 103 তালাক দেব। টুপিওয়ালারা যদি শান্তি দিতে না পারে, কয় তালাক দেব? এখন প্রশ্ন উঠতে পারে, হুজুর 103 তালাক কেন? আমি যদি মুসলমান হয় আর বউ যদি কাফের থাকে, তাহলে সম্পর্ক থাকে। আর বউ যদি মুসলমান হয়, আমি যদি কাফের থাকি, তাহলে সম্পর্ক থাকে। তাহলে আমি যখন টুপিওয়ালার দলে থাকবো, বউ যদি টুপিওয়ালার দলে না থাকে, তাহলে বউর আর আমার সঙ্গে সম্পর্ক থাকলো না। তাহলে স্বামী স্ত্রী পৃথক হয়ে গেলে কয় তালাক? 3 তালাক। তাহলে স্বামী স্ত্রীর ভিতরে 3 তালাক, আর 3 তালাক দিলে বউ তালাক হয়, আর পার্টি তালাক দিলে 100 তালাক লাগে। একটা দল তালাক দিতে গেলে কত তালাক লাগে? তাহলে জামাত ইসলামী টুপিওয়ালারা আপনার কাছে দাবি করছে একটা ভোট। এই ভোটটা যদি আপনি দিয়ে টুপিওয়ালারা শান্তি দিতে না পারে, তাহলে 3 তালাক দিয়ে বউ তালাক, আর 100 তালাক দিয়ে পার্টি তালাক। একটা বারের জন্য টুপিওয়ালাদের পক্ষে একটু কাজ করা যাবে না ভাই? আল্লাহ আমাদের কবুল করুক।